আর ওপার বাংলার লোক তো বাঙালি, আমিও তো ওপার বাংলার লোক। তা আমাকে বললে চলে যেতে হবে? আমাকে, আমার জন্ম এখানে, আমার বাবার জন্ম এখানে, সবার জন্ম এখানে। এই যে বাঙালিকে ছেলে দেওয়া, বাঙালির প্রতি বিদ্বেষ, এই একটা তৈরি হয়েছে কেমন যেন, এটা ছিল না ভারতবর্ষে। আমরা সবাই একসাথে চলতাম, হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান, পার্সি, সবাই একসাথে খেতাম, এক থালায় খেতাম। এটাই আমাদের ছিল কালচার। ভারতবর্ষ পৃথিবীর কোনো জায়গায় এই জিনিস নেই, এই বাংলাতে ছিল এই জিনিস। সেই বাংলার সে অস্মিতাকে ঘা দিচ্ছে এটা বাংলার। লাভ হবে না, আলটিমেটলি বিজেপি ফেল করে যাবে। আগে গতকাল দেখলাম মোদি বঙ্গে এলেন এবং তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিষয় সরব হয়েছে গতকাল। কী বলে মুখ্যমন্ত্রীর কাছ, প্রধানমন্ত্রীর কাছ থেকে কী আশা করা যায় যে তুমি আমাদের কিছু দেবে, রাস্তা দাও, ঘাট দাও, 100 দিনের কাজ দাও, সব টাকাটা তুমি বন্ধ করে রেখেছো, তুমি কোনো টাকাটাই দিচ্ছ না আমাদের। তারপর যে তুমি কাজ করো, টাকা তো বাংলা প্রিন্ট করে না, টাকা তো প্রিন্ট করে দিল্লি কেন্দ্রীয় সরকার। সেই টাকাগুলো তুমি আজকে 10 বছর 15-12 বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছো, তাও মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে যাচ্ছে। অন্যায় অনৈতিক কাজ হচ্ছে, এটা মনে রাখতে হবে। রাজত্ব গাড়ির চাকা, রাজত্ব একবার করে ফিরে আসবে। গাড়ির যে পয়েন্টটা আপনি উঠছেন, সেই পয়েন্টটা দেখবেন আবার আসবে 5 বছর বাদে, আবার আসবে 5 বছর বাদে। প্রতিহিংসার কথা বলছি না, যে মারের বদলে মার, হিংসার কথা আমরা বলছি না, একদম বলবো না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনের নামে যেন প্রহসন নয়, নির্বাচনের বাঙালি লোককে যেন বাইরে বার করে না দেওয়া। আমরা হাইকোর্টকে তো মান্যতা দিই, হাইকোর্টের কথা আমরা শুনি, কিন্তু মানুষ যদি বেশি করে চলে আসে, তাহলে তো প্রত্যেকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে আমাদের। 21শে জুলাই দিনটা হবে। সুতরাং আমরা মনে করি যে কোনো মানুষের অসুবিধা হবে না, কোনো মানুষের অসুবিধা করে আমরা 21শে জুলাই করি না। মানুষের কাছে যদি কোনো মানুষের অসুবিধা হয়, তাদের কাছে ক্ষমা চেয়ে নিই আমরা, কিন্তু কোর্টকে মান্যতা আমরা দিতেই হবে। কোর্টকে মান্যতা দিয়ে আমরা করব সব কিছু। আর লক্ষ লক্ষ লোক যদি কলকাতা শহরে চলে আসে, তাহলে আপনি কোথা থেকে তাকে কন্ট্রোল করবেন? চেষ্টা করতে হবে যে গাড়িগুলো পাশ দিয়ে বেরিয়ে যাক, সরকারি কর্মচারীরা চলে যেতে পারে যেন, সেগুলো তো আমরা করবই। আমরা তো অ্যাম্বুলেন্স পাশ দিয়ে যদি যায়, আমরা মিছিল আটকে দিয়ে অ্যাম্বুলেন্সকে বার করে দিই। সরকারি কোনো অফিসার যাচ্ছে, আমরা বার করে দিই এখানে। শুনে 21শে জুলাইয়ের এটাকে আটকানো যায় না, এটা একটা আমাদের একটা স্বতঃস্ফূর্ততা। এটা আমাদের কাছে একটা অত্যন্ত দুঃখের দিন, বেদনার দিন। শহীদ হয়েছিল সেদিন 21শে জুলাই 93 যারা শহীদ হয়েছিল, তাদের স্মরণ করতে আমরা যাই। আমাদের সারা বাংলা থেকে লোক আসে তো। আমরা বসে আছি শিয়ালদা স্টেশনে, এ তো মানে এখনই কয়েক হাজার লোক ঢুকে গেল, চলে গেল। এর পরবর্তীকালে পরপর ট্রেনগুলো আসবে, তাদেরকে এমনি আটকাতে পারবেন? তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে যাবে। তারপরে এই বাঙালি বিদ্বেষী একটা, এই প্রথম দেখলাম রাজনীতি জীবনে যে বাঙালিকে এত বিদ্বেষ করার আমি কারণটা বুঝতে পারলাম। যেখানে রবীন্দ্রনাথের জন্ম বাংলাদেশ, কিন্তু রবীন্দ্রনাথ রয়েছে, কাজী নজরুল এখানে জন্মেছে চুরুলিয়ায়, সত্যজিৎ বাংলাদেশে জন্মেছে, তাদের বাড়িগুলো সব পরপর ভেঙে যাচ্ছে।